আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেটে। আমরা মানবজমিন থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ দেখব। আজ 10 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার। সংবাদটি হচ্ছে নাহিদই হচ্ছেন নতুন দলের প্রধান, অর্থাৎ ছাত্ররা যে দল করছে সেই দলের প্রধান হচ্ছে নাহিদ। এখন পুরো সংবাদটি দেখে নেই। এ খবর পুরনো, জুলাই আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে দল আসছে। চলতি মাসেই নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে যে নতুন দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এটা ঘটবে দ্রুতই। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও না থানা পর্যায়ে পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব আসলে নতুন কোনো ঘটনা নয়, এটি আসলে স্বাভাবিক একটি ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি না সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই দল নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এই সংবাদটির পেছনে বেশ কিছু মন্তব্য এসেছে, আমরা মন্তব্যগুলো একটু দেখতে চাই। কে বলছেন মাশাল্লাহ, আবার মেহেদি বলছেন নতুনদের হাতেই নিরাপদ বাংলাদেশ। আসলে অনেকটা তাই, নতুনদের হাতেই নিরাপদ বাংলাদেশ। তারপরেও সময় বলে দিবে এই নতুনরা আবার কি করে, সেটি সময়ের কাছে একটা বিষয় থাকে। সময়ে সময়ে পরিবর্তন হয় কিনা সেটা এখনই বলা যায় না। একজন বলছে লাভ নাই, রাসেল বলছে লাভ নাই, উইশ দ্যাম অল ইউ ভেরি বেস্ট। দুর্নীতি ও শোষণমুক্ত দেশ চাই, অভিনন্দন। বাংলাদেশ যেন নতুনদের হাতে সোনার বাংলাদেশ হয় সেই শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছে সোহাগ। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলে সেই মন্ত্রণালয় ছাত্রদের মধ্য থেকে নতুন উপদেষ্টা হতে হবে। খিজির নামে একজন এই মন্তব্য করেছেন। ম্যাক্সিমামই বলেছেন তারা যেন সাকসেস করে, যেমন দে উইল সাকসেস দেয়ার ভিশন। MS ভুইয়া বলছেন এই কথা। এদিক দিয়ে মোহাম্মদ আলী রিফাই বলছেন এটা কিভাবে এবং কোন দিক দিয়ে ছাত্রদের দল? সারা দেশের সাধারণ ছাত্র সমাজ কি এই দলের পেছনে আছে? সারা দেশের সরকারি, বেসরকারি স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের, মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ কতটুকু? মানে এটা যে ছাত্রদের দল, সব ছাত্ররা কি এর পেছনে আছে কি না এ বিষয়ে মন্তব্য করেছেন। নুরুল আমিন বলছেন দল করে লাভ নেই, বরং উপদেষ্টা পদে থেকে যা সংস্কার করার করে ফেলুন। আনোয়ারুল আজম বলছেন কংগ্রেচুলেশন ইন অ্যাডভান্স। অভিনন্দন নাহিদকে, আশা করি এই দলটি মধ্যপন্থী নতুন রাজনৈতিক ধারণা নিয়ে আসবে, বলছেন হারুন রশিদ। রুবেল বলছেন নতুন দল হোক, তরুণীরা নেতৃত্বে আসুক, এটা অনেকেরই প্রত্যাশা। শাহাবুদ্দিন বলছেন দেশে শান্তি চাই, প্রতিটা মানুষের স্বাধীনতা ও স্বাধীনভাবে জীবনযাপন করতে চায়। আবু সাইদ শুনু বলছেন অভিনন্দন, শুভকামনা রইল। এই হচ্ছে মোটামুটি মন্তব্যগুলো, আমি সবগুলি মন্তব্যই পড়লাম। তো আপনার কি মনে হয়? আপনার মন্তব্যটি আমাদেরকে কমেন্টস করুন যে নাহিদ যদি নতুন দলের প্রধান হয় এবং নতুন একটি দল যদি হয়, সত্যিই কি এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে নতুন দলটি, বা দুর্নীতিমুক্ত বা যেই মিশন নিয়ে এই দলটি শুরু করছে সেটিকে আসলে ধরে রাখতে পারবে? কমেন্টস করুন আপনার মন্তব্য, আমাদের সাথে থাকুন আপডেট থাকুন। আল্লাহ হাফেজ।